নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 এর উইংস পার্ট 2 এর পড়া এবং সেই পড়া থেকে কিছু প্রশ্নের উত্তর। এই কয়েকটি ক্লাসে আমি তোমাদের লেসন 3 এর পড়া এবং সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আজকে আমি তোমাদের লেসন 4 এ যে পড়া এবং প্রশ্ন আছে সেগুলো আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। মোহন ইজ মাই ফ্রেন্ড। মোহন হয় আমার বন্ধু। হি লিভস ইন গুয়াহাটি, আসাম। সে আসামের গুয়াহাটিতে থাকে। ইট ইজ এ বিউটিফুল প্লেস কভার্ড বাই গ্রিন ট্রিজ। এটি সবুজ গাছপালায় ঘেরা খুব সুন্দর স্থান। বিউটিফুল মানে কি? সুন্দর। Mohan's house is far away from the town. শহরের থেকে দূরে মোহনের বাড়ি। far away মানে হলো দূরে, আর টাউন মানে কি? শহর। Many creatures like squirrel মানে কাঠবিড়ালি, rabbits মানে খরগোশ, birds মানে পাখি, and এবং butterflies মানে প্রজাপতিরা stay in the shelter of trees মানে গাছের আশ্রয়ে অনেক প্রাণী যেমন কাঠবিড়ালি, খরগোশ, পাখি এবং প্রজাপতিরা বাস করে। The other side of the road is crowded with sweet strawberry vines. Vines মানে কি? লতা। রাস্তার অপর দিকে, সাইড অফ দ্য রোড রাস্তার অপর দিকে মিষ্টি স্ট্রবেরি, সুইট স্ট্রবেরি মিষ্টি স্ট্রবেরির লতা জড়ানো আছে। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড ইন হিজ নেইবারহুড। নেইবারহুড মানে হলো প্রতিবেশী। মোহনের পাড়ায় তার সবচেয়ে প্রিয় বন্ধু আছে। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড, প্রিয় বন্ধু আছে। She is a parrot. সে হয় একটি টিয়া পাখি। She comes to see him every day. সে তাকে রোজ দেখতে আসে। everyday মানে রোজ বা প্রতিদিন। প্রতিদিন। He keeps some food from his breakfast to feed her. সে তার নিজের প্রাতরাশের কিছু খাবার তাকে খাওয়ানোর জন্য রেখে দেয়। She is beautiful like a queen. Queen মানে কি? রানী। সে রানীর মতন সুন্দর। She has very colorful feathers. Feathers মানে পালক। তার আছে অনেক রঙিন পালক। মোহন calls her বুলি। মোহন তাকে বুলি বলে ডাকে। বুলি eats strawberry with her beak. বুলি তার ঠোঁট দিয়ে স্ট্রবেরি খায়। She catches worm with her claws. সে তার পায়ের নখ দিয়ে catches worm কেঁচো ধরে। He gives corn seeds every day to feed বুলি। সে প্রত্যেকদিন, everyday মানে প্রত্যেকদিন, সে প্রত্যেকদিন বুলির খাওয়ার জন্য কি রাখে? ভুট্টা রাখে, ভুট্টা দানা রেখে দেয়। মোহন waits for her visit eagerly. eagerly মানে আগ্রহের সঙ্গে। মোহন তাকে দেখতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করে। ওয়েট মানে অপেক্ষা করা। মোহন তাকে দেখার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে। This friendship is precious for মোহন। এই বন্ধুত্বটা মোহনের কাছে খুবই দামি। প্রেশাস মানে খুবই দামি, আর ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। দেখো, পড়াটা আমি মানে সহ বলে দিলাম, তোমরা ভালোভাবে আমার কথাগুলো শুনবে, মানেটা বাড়িতে ভালোভাবে পড়ে নেবে। পরবর্তী পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 68 নম্বর পৃষ্ঠায় আছে অ্যাক্টিভিটি 1, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। 1 is done for you. স্তম্ভ ক এবং স্তম্ভ খ এর মিল করতে বলেছে। একটি করে দেওয়া আছে। কি কি আছে আগে দেখো। বিগ, স্ট্রবেরি, বুলি, ক্ল, মোহন, কর্ন সিড, এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন, লিভস ইন গুয়াহাটি, বার্ডস ইট, টু ইট ফ্রুটস, টু ক্যাচ ওয়ার্ম আর সুইট। বিগ, বিগ কি হবে? বার্ডস ইট। দেখো এর পাশে এ লেখা আছে। বি এ কি লেখা আছে? স্ট্রবেরি। তাহলে এটার সাথে কি মিলবে? সুইট।
স্ট্রবেরি সুইট, এর পাশে বি লিখে দিলাম। বুলি, বুলির সাথে কি মিলবে? এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন। ক্ল, ক্লর সাথে কি মিলবে? টু ক্যাচ ওয়ার্ম, সে তার পায়ের নখ দিয়ে কেঁচো ধরে, এটা আমরা পড়লাম। তারপরে কি আছে? মোহন, এটা কি হবে? এটা কোনটার সাথে মিলবে? লিভস ইন গুয়াহাটি। আর কি আছে? কর্ন সিড, এটা কি হবে? টু ইট ফ্রুটস। এইভাবে তোমাদের পাশে ABCD করে লিখতে হবে। এরপর অ্যাক্টিভিটি 2 এ বলেছে, তারপর লেটস অ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। এসো এই অক্ষরগুলো দিয়ে তোমাদের শব্দ সাজাতে বলেছে, একটি করে দেওয়া আছে। এটা সাজিয়ে লিখলে কি হবে? ফ্রেন্ড, দেখো লেখা আছে। এটা সাজিয়ে লিখলে হবে স্ট্রবেরি, STRAW, স্ট্র, বেরি, BERRY। এটা সাজিয়ে লিখলে হবে স্কুইরাল, SQUIRREL। এটা সাজিয়ে লিখলে হবে বাটারফ্লাই, BUTTERFLY। এটা সাজিয়ে লিখলে হবে ফেদার, FEATHER। এটা সাজিয়ে লিখলে হবে ব্রেকফাস্ট, BREAKFAST। এটা সাজিয়ে লিখলে হবে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। এইভাবে তোমরা সাজিয়ে লিখবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। পরবর্তী পৃষ্ঠা দেখো, 69 নম্বর পৃষ্ঠা আছে অ্যাক্টিভিটি 3। কি বলেছে? ম্যাচ কলাম A উইথ কলাম B, ওয়ান ইজ ডান ফর ইট। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে বলেছে, একটি করে দেওয়া আছে। A big, to eat, মিলিয়ে দেওয়া আছে। এরপর আছে টু আইস, টু আইস এর সাথে কি মিলবে? টু ওয়াচ। টু লেগস কি হবে? টু ওয়াক। ক্লজ কি হবে? টু গ্রিপ। টেল কি হবে? টু ব্যালেন্স। আর টু উইংস কি হবে? টু ফ্লাই। এইভাবে মেলানোগুলো করতে হবে। এরপর অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে দেখো, ইউজ ক্যান অর ক্যান নট কারেক্টলি, টু আর ডান ফর ইউ। সঠিকভাবে ক্যান অথবা ক্যান নট ব্যবহার করতে বলেছে, দুটি করে দেওয়া আছে। এ ক্রেন ক্যান, ক্যান মানে কি পারে, ফ্লাই। বাট এ পিকক ক্যান নট মানে পারে না। ক্রেন সারস পাখি উঠতে পারে তাই ক্যান লেখা আছে, আর পিকক ময়ূর উঠতে পারে না তাই ক্যান নট লেখা আছে। এ কাকু ড্যাশ সিং, ক্যান সিং, বাট এ ক্রো ক্যান নট। অ্যান আউল ড্যাশ সি অ্যাট নাইট, কি পেঁচা রাতে তো দেখতে পায়, তাহলে এখানটা কি লিখে দেবো? ক্যান। বাট এ হেন, হেন মানে কি? মুরগি, কিন্তু মুরগি তো উঠতে পারে না, তাহলে এখানটা লিখে দেবো ক্যান নট। এ ভালচার, ভালচার মানে কি? শকুন। ড্যাশ ফ্লাই হাই ইন দ্য স্কাই, বাট এ স্প্যারো ড্যাশ, ভালচার মানে কি? শকুন, তাহলে কি শকুন তো অনেক উঁচুতে উঠতে পারে, তাহলে এখানটা লিখে দেবো ক্যান। কিন্তু স্প্যারো চড়ুই পাখি অনেক উঁচুতে উঠতে পারে না, তাহলে এখানটা লিখে দেবো ক্যান নট। এ পিকক, পিকক মানে কি? ময়ূর। ড্যাশ ডান্স ইন রেন, ময়ূর তো বৃষ্টিতে নাচে, তাহলে এখানটা লিখে দেবো ক্যান। বাট কিন্তু এ ময়না, ময়না পাখি তো পারে না, তাহলে এখানটা লিখে দেবো ক্যান নট। এ ডাক, ডাক মানে কি? হাঁস। ড্যাশ সুইম ইন ওয়াটার, হাঁস তো জলে সাঁতার কাটে, তাহলে এখানটা লিখে দেবো ক্যান। বাট কিন্তু এ প্যারট, টিয়া পাখি তো পারে না, তাই এখানটা লিখে দেবো ক্যান নট। এ উইভার, উইভার মানে হলো বাবুই পাখি। বার্ড, উইভার বার্ড, এ উইভার বার্ড ড্যাশ বিল্ড এ বিউটিফুল নেস্ট, বাবুই পাখি তো সুন্দর বাসা বানাতে পারে, তাহলে এখানে লিখে দেবো ক্যান। বাট কিন্তু এ কাকু কোকিল পারে না, তাহলে এখানটা লিখে দেবো ক্যান নট। এখানটা ক্যান আর এখানটা ক্যান নট, এইভাবে তোমাদের ক্যান এবং ক্যান নট বসিয়ে করতে হবে। দেখো তাহলে আজকের ক্লাসটা আমি শেষ করছি, খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।